विश्वासघात पर बीजेपी का एक्शन, शांतिपुर में दल विरोधी नेता को किया बर्खास्त। शांतिपुर ब्लॉक के बेलगरिया द्वितीय नंबर पंचायत के गबरचर क्षेत्र से भाजपा सदस्य और स्थानीय मंडल अध्यक्ष गौरांग विश्वास को दल विरोधी गतिविधियों के आरोप में पार्टी ने औपचारिक रूप से बर्खास्त कर दिया। ये घटना चुनावी माहौल में सनसनी फैला रही है। गौरांग विश्वास का दावा है कि 6 माह पहले ही उन्हें मंडल अध्यक्ष की जिम्मेदारी सौंपी गई थी। उनका कहना है कि हाल में गठित चुनावी कमेटी में पार्टी कार्यकर्ताओं को प्राथमिकता देने के प्रयास के चलते ये कदम उठाया गया। वहीं भाजपा 2026 विधानसभा चुनाव की तैयारी में जुट गई है। कल ही ब्रिगेड मैदान की रैली में प्रधानमंत्री ने पार्टी को आगाह किया था, लेकिन शांतिपुर ब्लॉक में ये घटना विपक्ष को नया मुद्दा दे सकती है। सवाल ये है कि क्या ये बर्खास्तगी चुनाव समर में भाजपा के लिए क्या झटका साबित होगी। रिपोर्ट पृथ्वीराज मैत्र, नदिया, पश्चिम बंगाल। সভাপতি আমাদের এখানকার মেম্বার গৌরাঙ্গ বিশ্বাস তো গৌরাঙ্গ বিশ্বাস বহিষ্কৃত হয়েছে। ও ঠিক আছে, তাহলে পরে এটা একটা আশা করছিলাম যখন তোমরা ওর বাড়িতে সব সাংবাদিকরা যাচ্ছিল, আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ যে আমাদের আপনাদের যে সাংবাদিক, তারা যখন ওদের বাড়িতে যাচ্ছে তখন বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। এবার আমরা কি বলবো, বিজেপি দলটা তো শুধু শান্তিপুর নয়, পুরো পশ্চিমবাংলায় একটা গোয়ালঘরের মধ্যে গুতোপুটি শুরু হয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত, সুকান্ত থেকে শুভেন্দু, এদের মধ্যে যখন ভোট আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরা নির্বাচন করে। এই নির্বাচনের ভাগাভাগি নিয়ে এদের যে বেশি ভাগ পায়, সাধারণ কেউ কম ভাগ পায়, এদের দলের মধ্যে গুতোগুতি হয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম এর নাকি দল থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু বহিষ্কৃত কেন করলো সেটা তার দলের ব্যাপার। আমি এটা 100% বলতে পারি এদের ভাগাভাগি নিয়ে। দল থেকে দল বিরোধী কাজের জন্য আপনাকে শোকজ করা হয়েছে, নোটিশ পাঠিয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমত হচ্ছে যে আমি গবারচড়ার মেম্বার বেল 2 এবং দেখা যাচ্ছে যে আমি এখানে ভোটে নির্বাচিত হয়ে আমি জিতি। এবার তার কিছুদিন পরে আমাকে মণ্ডল প্রেসিডেন্ট বলে আমাকে আমার নামটা জেলা থেকে ঘোষণা করে এবং আমি ওই মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করি। আমার যা দল যা দায়িত্ব দেয় সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করি এবং বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে যেখানে সংগঠন দিক দিয়ে ঘাটতি আছে সেগুলো আমি পূর্ণ করি বা সংগঠনের কাজ করি আমি আমার টিম দিয়ে। এবং দেখা যাচ্ছে যে মাঝপথে এসে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আমাকে মণ্ডল স্তরে কোনো সূচনা বা কোনো কিছু না আসার আগে দেখা যাচ্ছে যে আমার মণ্ডলে দেখা যাচ্ছে নিচুতরের কর্মীরা তারা জেনে যায় এবং এই নিয়েই হচ্ছে গিয়ে সূত্রপাত এবং এটা নিয়ে চলতে থাকে। দেখা যাচ্ছে যে সেখানে মণ্ডল সভাপতি হয়ে